বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ যে অধ্যায়টি আছে। এই অধ্যায়ের অনুশীলনী 1.5-এর যে প্রশ্নগুলো আছে আমরা এই ভিডিওর মাধ্যমে সবগুলো প্রশ্ন সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করে দিচ্ছি এবং তোমাদের যে অনুশীলনের যে কাজগুলো আছে, তোমাদের বোর্ড বইয়ের যে কাজগুলো আছে আমরা সেগুলোও সমাধান করে দেবো ইনশাল্লাহ। এভাবে চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের গণিত বইয়ের প্রশ্নগুলো আমরা সমাধান করে দিচ্ছি। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো এবং ভিডিওগুলো অবশ্যই শেয়ার করো এবং তোমাদের মতামত জানাও। তো দেখো, আমাদেরকে 1 নম্বরে বলা আছে যে গুণ করো। তো ক নম্বরে দেওয়া আছে এটা একটা মিশ্র ভগ্নাংশ, এখানে একটা মিশ্র ভগ্নাংশ, এই দুইটা ভগ্নাংশকে আমাদের গুণ করতে হবে। তো আমরা আগে ভগ্নাংশ দুইটা হচ্ছে অপরকৃত ভগ্নাংশে রূপান্তর করি। তো দেখেন এই দুইটা হচ্ছে আমাদের ভগ্নাংশ দেওয়া ছিল। তো এখন হচ্ছে আমরা যদি হচ্ছে মিশ্র ভগ্নাংশ থেকে অপরকৃত ভগ্নাংশে রূপান্তর করতে চাই, সেক্ষেত্রে এই পূর্ণ সংখ্যা আর হচ্ছে হর গুণ করে যে গুণফল হবে তার সাথে লব যেটা আছে সেটা যোগ করে, তাহলে গুণফলের সাথে লব যোগ করে যেটা হবে সেটা হবে লব, আর হর যেটা আছে সেটাই হবে হর। ঠিক আছে, তাহলে দেখেন 5 দুগুণে 10 আর 3 13, তাহলে লব হলো 13 আর নিচে যে 5 ছিল সেটাই হলো হর। সেমভাবে এখানেও 13 কে 13, 13 আর সাথে হচ্ছে 20 আর নিচে হচ্ছে 13। আশা করি তোমরা এগুলো অবশ্যই জানো। তো এখন হচ্ছে দেখি আমরা দুইটা ভগ্নাংশ উপর নিচ কাটাকাটি যায় কিনা। দেখেন এই 13 বাদ যায়, যে 13 বাদ যায়। 20কে 5 দ্বারা যদি আমরা কাটি, 5কে 5 দ্বারা কাটলে 1, 20কে 5 দ্বারা ভাগ করলে 4। ঠিক আছে, তাহলে উপরে হয় 4 আর নিচে হয় 1, 1 দ্বারা 4কে ভাগ করলে 4 হবে, তার মানে গুণফল হচ্ছে 4। এরপরে হচ্ছে যদি খ নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি, আমাদেরকে এখানে 3টা ভগ্নাংশ দেওয়া আছে, 2টা ভগ্নাংশ দেওয়া আছে মিশ্র আর একটা দেওয়া আছে অপরকৃত। তো আমরা মিশ্র দুইটাকেও অপরকৃত করে নেব। তো দেখেন, তাহলে 3 4 12 আর 1 13, নিচে হচ্ছে 3, এটা যেটা ছিল সেটাই লিখলাম। এখানে হলো 4 26-এ আমাদের কত হয় 104, তার সাথে 7 যোগ করলে তাহলে হয় হচ্ছে 111 আর নিচে হচ্ছে 26। তো দেখেন আমরা যদি এখন একটু কাটাকাটি করি, তাহলে আমরা হচ্ছে এই 13 আর হচ্ছে 26 যদি কাটি, 13কে 13 দ্বারা কাটলে 1, 26কে 13 দ্বারা কাটলে 2, এরপরে 27কে যদি 3 দ্বারা কাটি, 3কে 3 দ্বারা কাটলে 1, 27কে 3 দ্বারা কাটলে 9। তো এখন 9 আর 11 আমরা গুণন আকারে রাখলাম, নিচে 32 আর 2। তো 9 আর 11 গুণন করলে হয় 999, নিচে হয় 32 দুগুণ 64। তো এটাকে যদি আমরা হচ্ছে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে চাই, তাহলে 15 সমস্ত 39 ভাগ 64 হয়। তো আশা করি কীভাবে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হয় তোমরা অবশ্যই জানো। আচ্ছা, তো এটাই হচ্ছে আমাদের গুণফল। এরপরে যে গ নম্বর প্রশ্নটা আছে একটু যদি লক্ষ্য করি, দেখেন তো এখানে আমাদের 3টা ভগ্নাংশ দেওয়া আছে, যার ভিতরে একটা হচ্ছে মিশ্র। তো এটাকে আমরা আগে অপরকৃত করে নেব। তাহলে 4 আর 99 গুণ করে যা হয় তার সাথে 3 যোগ করলে হয় 399, নিচে হচ্ছে 4 আর এই 2 ভাগ 7, 2 ভাগ 17 আর হচ্ছে 5 ভাগ 19, যেমন ছিল তেমনই রাখলাম। এখন দেখি আমরা এখানে কিছু কাটাকাটি করতে পারি কি না। তো দেখেন, আমরা যদি হচ্ছে 399 আর 19কে 19 দ্বারা ভাগ করলে 1, আর 399কে 19 দ্বারা ভাগ করলে 21 হয়। ঠিক আছে, 4কে যদি 2 দ্বারা কাটি, তাহলে 2 দুগুণ 4 আর 2কে 2 দ্বারা কাটলে 1, তাহলে 21 আর 5 গুণন আকারে রাখলাম, আর নিচে হচ্ছে 2 17 গুণন আকারে রাখলাম। তাহলে 21 আর 5 গুণ করলে হয় 105, নিচে হয় 17 দুগুণ 34। তো এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি, তাহলে 3 সমস্ত 3 ভাগ 34। তো এটাই হচ্ছে আমাদের গুণফল। আচ্ছা, এরপরে যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে, আমাদেরকে 2 নম্বরে বলা আছে যে ভাগ করো। তো দেখেন, আমরা যেটা দেওয়া ছিল এখানে লিখলাম। তো ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে আমরা 5কে একটা ভগ্নাংশ চিন্তা করতে পারি 5-এর নিচে 1 ভেবে। ঠিক আছে, তো 5কে 1 দ্বারা ভাগ করলে আসলে 5-এ হয়। সেক্ষেত্রে 2টা ভগ্নাংশের ভাগ করতে গেলে আমরা ভাগ চিহ্নটাকে গুণন চিহ্নে রূপান্তর করে আমরা হচ্ছে ভাগ করতে পারি, তাই কি না? তো দেখেন, তাহলে 5 রাখলাম, ভাগটাকে গুণন চিহ্নে রূপান্তর করলাম। তো ভাগ চিহ্নকে গুণন চিহ্নে রূপান্তর করলে ভাগ চিহ্নের ডান পাশে যে ভগ্নাংশটা থাকবে, তো সেটার হচ্ছে হরটা যাবে লবে, লবটা আসবে হরে। তো আমরা সেটাই করলাম, 16টা গেল হচ্ছে উপরে আর 15 আসলো নিচে। তো এখন 5 আর 15 যদি আমরা কাটাকাটি করি, তাহলে 5কে 5 দ্বারা কাটলে 1, 15কে 5 দ্বারা কাটলে 3, তাহলে উপরে হয় 16, নিচে হয় 3। তো এটাকে যদি আমরা হচ্ছে কি করি, মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি, তাহলে 5 সমস্ত 1/3। তো এটাই হচ্ছে আসলে আমাদের অ্যান্সার। এরপরে যদি আমরা খ নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, তাহলে 27 ভাগ 32 ভাগ, এখানে আমাদের একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। তো প্রথমত এটাকে আমরা হচ্ছে আগে অপরকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে 4 26-এ আমাদের হয় 104, তার সাথে 7 যোগ করলে 111, নিচে হচ্ছে 26। তো আমরা এখন ভাগ চিহ্নটাকে গুণন চিহ্নে রূপান্তর করলাম।
তাহলে আমাদের লবটা আসবে হরে আর হরটা যাবে লবে, তো আমরা সেটাই করলাম। তো এখন দেখেন আমরা যদি হচ্ছে 26 আর 32 যদি 2 দ্বারা কাটি, 32কে 2 দ্বারা ভাগ করলে হয় 16, 26কে 2 দ্বারা ভাগ করলে হয় 13, আর 27কে 3 দ্বারা কাটলে হয় 3 নং 27, 9, আর 111কে 3 দ্বারা কাটলে হয় 37। তো আমরা এখন 9 আর হচ্ছে 13 যদি গুণ করি তাহলে হয় 117, আর নিচে হচ্ছে 16 আর 17 যদি গুণ করি তাহলে হয় 592। তো এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে আচ্ছা, এটা যেহেতু হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ, তার কারণে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ করতে পারতেছি না, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 117 ডিভাইডেড বাই 592। ঠিক আছে, এরপর হচ্ছে যে গ নাম্বার প্রশ্নটা আছে দেখেন। তো এখানে আমাদের দুইটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, সেই দুইটার হচ্ছে ভাগফল নির্ণয় করতে হবে। তো আমরা আগে হচ্ছে এই ভগ্নাংশ দ্বয়কে অপরকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে 27-এর সাথে 4 গুণ করে তার সাথে 3 যোগ করলে হয় 111, আর নিচে হচ্ছে 4। সেমভাবে 14 আর 5 গুণ করে তার সাথে 4 যোগ করলে হয় 74, আর নিচে হচ্ছে 5। এখন ভাগ চিহ্নটাকে গুণন চিহ্নে রূপান্তর করে লবটা গেল হরে আর হরটা আসলো লবে। ঠিক আছে, এখন দেখেন 111 আর হচ্ছে 74 যদি আমরা কাটাকাটি করি তাহলে উপরে হয় 3 আর নিচে হয় হচ্ছে 2। ঠিক আছে, অর্থাৎ আমরা তাহলে আচ্ছা দেখেন তাহলে, আর এখানে আবার হচ্ছে তাহলে আমাদের 111 আর হচ্ছে 74কে আমরা কাটলাম। ঠিক আছে, তাহলে এখানে আমাদের নিচে তাহলে কত হয় দেখেন। এরপরে হচ্ছে আমরা এই যে আমাদের যে তাহলে আমাদের এখানে 3 গুণন 5 লবে, আর নিচে হচ্ছে 4 গুণন 2। ঠিক আছে, তো এখন যদি আমরা গুণন করি তাহলে 3 5 15, নিচে হয় 4 2 8। তো আমরা যদি মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি তো সেক্ষেত্রে আমাদের হয় হচ্ছে 1/7/8। তো এটাই হচ্ছে আমাদের ভাগফল। এখন যদি আমরা 3 নম্বরের প্রশ্নগুলো দেখি, তো আমাদেরকে এখানে বলা আছে যে সরল করো। ঠিক আছে, তো সরলের যে প্রশ্নগুলো আছে দেখেন, এখানে আমাদেরকে মিশ্র ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ, আর এটা একটা ভগ্নাংশ, তাহলে 3টা ভগ্নাংশ দেওয়া আছে। এখানে দেওয়া আছে এর, এই 2টা ভগ্নাংশের মাঝখানে এর, এই 2টা ভগ্নাংশের মাঝখানে ভাগ চিহ্ন। তো আসলে আমরা একটা বোর্ড মাস শব্দ জানি যে আসলে এই বোর্ড মাস অনুসারে আমাদেরকে সরল যে প্রশ্নগুলো আছে সেগুলোকে সমাধান করতে হয়। তো বোর্ড মাসের বি হচ্ছে ব্র্যাকেট, সর্বপ্রথম ব্র্যাকেটের কাজ করতে হবে। তো এখানে যেহেতু ব্র্যাকেট নাই তাহলে আমরা ব্র্যাকেটের কাজ করতে পারতেছি না। এরপরে হচ্ছে ও মানে হচ্ছে অফ মানে হচ্ছে এর, অর্থাৎ এর কাজ করতে হবে। ব্র্যাকেটের পরে এর কাজ করতে হবে যেহেতু এখানে এর আছে। তারপরে ডিতে ডিভিশন ভাগের কাজ করতে হবে, তারপরে এমতে মাল্টিপ্লিকেশন গুণনের কাজ করতে হবে, তারপরে এতে এডিশন যোগের কাজ করতে হবে, তারপরে এসতে সাবস্ট্রাকশন বিয়োগের কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন আমরা আগে এর কাজ করব। তো আমরা প্রশ্নটা এখানে লিখলাম। এখন এটা হচ্ছে যেহেতু মিশ্র ভগ্নাংশ অপরকৃত করব, তাহলে 3 অক্ষে 3, 3 আর 2 5, নিচে হচ্ছে 3। এরপরে এর চিহ্নটা দিয়ে দিলাম 1/5 ভাগ 1/9। তো এখন এখানে যদি আমরা এর কাজটা আসলে মোটামুটি গুণনের মতোই। তো দেখেন 5 আর 5 কাটাকাটি যায়, তাহলে উপরে থাকে 1, নিচে থাকে হচ্ছে 3। তাহলে এখান থেকে আমরা পাইলাম 1/3, আর এখানে আসতে হচ্ছে 1/9 ভাগ 1/9। তো ভাগ চিহ্নটাকে আমরা গুণন চিহ্নে রূপান্তর করে তাহলে লবটা যাবে হরে, হরটা আসবে লবে। এখন হচ্ছে 9কে 3 দ্বারা কাটলে 3 3কে 9, তাহলে আমাদের এখানে হয় হচ্ছে 3। তার মানে আমরা সরল মান আমরা আসলে কত পাইলাম, আমরা পাইলাম হচ্ছে 3। এরপরে যদি খ নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি, এখানে আমাদের হচ্ছে দেখেন প্রশ্নটা আমরা লিখলাম। তো এটা হচ্ছে আমরা অপরকৃত করি। তাহলে 3 3কে 9, 9 আর 2 হচ্ছে 11, 11/3, এই যে 11/3। এরপরে হচ্ছে 4/5 রাখলাম, এর চিহ্ন দিলাম, তাহলে 4 12 48, তার সাথে 7 যোগ করলে 55, আর নিচে হচ্ছে আমাদের 12 আছে। ঠিক আছে, তো এখন দেখেন তাহলে আমরা হচ্ছে 11/3 এটা রাখলাম। এখন এই যে 4/5 আর হচ্ছে 55/12, এটার মাঝখানে আছে এর, তো আমাদেরকে এর কাজ করতে হবে। তো 4 আর 12 যদি আমরা কাটি, 4কে 4 দ্বারা কাটলে 1, 12কে 4 দ্বারা কাটলে 3, আর এখানে 55 আর 5 যদি আমরা কাটি, 5কে 5 দ্বারা কাটলে 1, 55কে 5 দ্বারা কাটলে 11, তাহলে উপরে হয় 1 গুণন 11, তার মানে 11, নিচে হয় 1 আর 3, 1 এর 3 মানে 3 অক্ষে 3, তাহলে 11/3। তো যেহেতু এখানে আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে 11 গুণন 11, 3 গুণন 3। তাহলে দেখেন 11 আর 11 গুণ করলে হয় 121, নিচে 3 3কে 9। এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি তাহলে হবে 13/4/9। তো এটাই হচ্ছে আসলে আমাদের সরল মান। আচ্ছা, এখন যদি আমরা গ নাম্বার প্রশ্নটা একটু সমাধান করি। আচ্ছা, তাহলে গ নাম্বার প্রশ্ন দেখেন আমাদেরকে যেটা দেওয়া আছে আমরা এখানে সেটাই লিখলাম। তাহলে প্রথমত আমরা এর কাজ করব, যেহেতু এখানে কোথাও ব্র্যাকেট নাই, তো এর কাজ করতে হবে। তো দেখেন প্রথম যে ভগ্নাংশ সেটা লিখলাম। এখন এর পাশে 3/4 আছে আর 8/9 আছে।
তো আমরা 4 আর 8 একটু কাটাকাটি করতে পারি। দেখেন আমরা 4 আর 8 যদি কাটাকাটি করি, 4কে 4 দ্বারা ভাগ করলে 1, 8কে 4 দ্বারা ভাগ করলে 2, ঠিক আছে। তাহলে এখান থেকে 2, এখানে আবার 3 আর 9 যদি আমরা কাটাকাটি করি, 3কে 3 দ্বারা ভাগ করলে 1, 9কে 3 দ্বারা ভাগ করলে 3 3কে 9, তাহলে 1 আর 2 গুণ করলে হয় আসলে কত 2, আর নিচে 1 আর 3 গুণ করলে হয় 3, তারপরে গুণন 9/5 ছিল, 9/5, আর প্রথমে ছিল 1/2, সেটাই লিখলাম এখানে, ঠিক আছে। তো এখন দেখেন আমরা এখন হচ্ছে আমাদের ভাগের কাজ করতে হবে, গুণনের আগে ভাগের কাজ করতে হয়। এই কারণে আমরা কি করব, ভাগ চিহ্নটাকে দেখেন এখানে গুণন চিহ্নে রূপান্তর করেছি, 1/2 লিখে গুণন চিহ্ন দিয়ে, তাহলে 3 যাবে উপরে, 2 আসবে নিচে, এরপরে গুণন 9/5, 9/5। তো এখন যেহেতু 3টাই গুণন আকারে আছে, তো আমরা লব লব গুণ করব, হর হর গুণ করব, যেহেতু এখানে কোনো কাটাকাটি যাচ্ছে না। 3, তাহলে 3 নং 27, আর নিচে 2 2 গুণ 4, 4 5 20। তো এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করলে হয় 1/7/20। তো এটাই হচ্ছে আসলে আমাদের অ্যান্সার। এরপরে আমরা যদি যে 4-এর প্রশ্নগুলো আছে সেগুলো যদি একটু লক্ষ্য করি, তো এখানে বলা আছে যে গসাগু নির্ণয় করো। তাহলে আমাদের এখানে দেখেন এটা একটা মিশ্র ভগ্নাংশ, এটা একটা মিশ্র ভগ্নাংশ, তো এগুলোকে আমরা অপরকৃত ভগ্নাংশে রূপান্তর করলে তাহলে 2টা ভগ্নাংশ পাচ্ছি, তাই না। তো ভগ্নাংশের গসাগু নির্ণয় করতে হবে। তো দেখেন আসলে তাহলে আমরা আগে যদি অপরকৃত ভগ্নাংশে রূপান্তর করি, তাহলে 2 2 4, 4 আর 1 5, তাহলে 5/2, এই যে 5/2, আর 3 3কে 9, 9 আর 1 10, তাহলে 10/3, ঠিক আছে। তো আমরা আসলে ভগ্নাংশের গসাগু নির্ণয়ের সূত্র কি জানি, ভগ্নাংশের গসাগু সমান সমান ভগ্নাংশের লবগুলোর গসাগু ডিভাইডেড বাই ভগ্নাংশের হরগুলোর লসাগু। তাহলে গসাগুর ক্ষেত্রে ভগ্নাংশের লবগুলোর গসাগু ডিভাইডেড বাই ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু। তাহলে ভগ্নাংশের লব হচ্ছে 5 আর 10, তাই না, এবং হর হচ্ছে 2 আর 3। তো দেখেন তাহলে প্রদত্ত ভগ্নাংশের লব হচ্ছে 5 আর 10, যাদের গসাগু হচ্ছে 5, আর প্রদত্ত ভগ্নাংশের হর হচ্ছে 2 ও 3, যাদের লসাগু হচ্ছে 6। তাহলে এই ভগ্নাংশ দ্বয়ের গসাগু আসলে কত হবে, গসাগু হবে ভগ্নাংশ দ্বয়ের লবের গসাগু ডিভাইডেড বাই হরের, অর্থাৎ ভগ্নাংশগুলোর লবের গসাগু ডিভাইডেড বাই হরের লসাগু। তাহলে গসাগু পাইছি 5, আর হরগুলোর লসাগু পাইছি 6, তাহলে 5/6। আচ্ছা, এরপরে যদি আমরা খ নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন তো এখানে আমাদেরকে এই প্রশ্নটা এখানে 3টা সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে, যার ভিতরে 2টা ভগ্নাংশ দেওয়া আছে আর একটা হচ্ছে সংখ্যা দেওয়া আছে। তো দেখেন তাহলে 8,2 সমস্ত 2/5, এটাকে লিখতে পারি 5 2 10 আর 2 12, 12/5, আর হচ্ছে 8/10। তাহলে আমরা সূত্রটা লিখলাম এখানে যে গসাগু সমান ভগ্নাংশের গসাগু সমান ভগ্নাংশগুলোর লবগুলোর গসাগু ডিভাইডেড বাই ভগ্নাংশের হরগুলোর লসাগু, ঠিক আছে। তারপর তো ভগ্নাংশের লব হচ্ছে 8, 12 আর হচ্ছে 8, তাহলে যাদের লসাগু হবে 4, গসাগু হবে 4, ঠিক আছে। আর প্রদত্ত ভগ্নাংশগুলোর হর হচ্ছে 5 ও 10। দেখেন এখানে আমাদের ভগ্নাংশগুলো কি কি, একটা হচ্ছে এটাকে একটা ভগ্নাংশ চিন্তা করি, এর নিচে 1 চিন্তা করি, 8-এর নিচে যদি 1 চিন্তা করি তাহলে 8/1, অর্থাৎ 8কে 1 দ্বারা ভাগ করলে 8ই হবে, তাই না। তাহলে এটা একটা ভগ্নাংশ হয়, 12/5 একটা ভগ্নাংশ, 8/10 একটা ভগ্নাংশ। তাহলে এই ভগ্নাংশের হর হচ্ছে 1, আর এই ভগ্নাংশের হর 5, এই ভগ্নাংশের হর 10। তো আমরা শুধু 5 আর 10 আর হচ্ছে 1, তো 1 এখানে নিতেও পারি, নাও নিতে পারি, ঠিক আছে। তো দেখেন আমরা এখানে জাস্ট 5 ও 10 নিয়েছি, তাহলে 5 ও 10-এর লসাগু হচ্ছে 10। তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে ভগ্নাংশ যে 3টা, তাদের গসাগু তাহলে কত হবে, 4/10। তো 4 আর 10কে যদি আমরা 2 দ্বারা কাটি, তাহলে 2 2 2 4, 5 2 10, অর্থাৎ 2/5। তাহলে আমাদের অ্যান্সার হবে 2/5। তো এটাই হচ্ছে আমাদের গসাগু। এরপরে যে গ নাম্বার প্রশ্নটা আছে, দেখেন 9 সমস্ত 1/3, 5 সমস্ত 2/5, 15 সমস্ত 3/4। তো আমরা এখানে লিখলাম, তো তাহলে এটা হবে কত, 3 নং 27, 27 আর 1 28, তাহলে 28/3, এই যে 28/3, এরপর হচ্ছে 5 5 25 আর 2 27/5, 27/5, আর হচ্ছে 4 15 60 আর 3 63/4, ঠিক আছে। তো আমরা তাহলে সূত্রটা লিখলাম, গসাগু সমান ভগ্নাংশের লবগুলোর গসাগু ডিভাইডেড বাই হরগুলোর লসাগু। তাহলে এখন আমরা কি করব, কত ভগ্নাংশের লব হচ্ছে 28, 27 ও 63, যাদের গসাগু 1, ঠিক আছে। 28, 27 আর 63 যদি গসাগু আমরা নির্ণয় করি, যেহেতু আমরা ইতিপূর্বে পূর্বের অনুশীলনীতে আমরা গসাগু নির্ণয় করা শিখেছি, লসাগু নির্ণয় করা শিখেছি, তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারো। তো তাহলে আমাদের গসাগু হলো 1, এবং কত ভগ্নাংশের হর হচ্ছে 3, 5 ও 4, এদের লসাগু যদি নির্ণয় করি তাহলে হয় 60। তাহলে এই যে 3টা যে আমাদের ভগ্নাংশ দেওয়া ছিল, এদের তাহলে গসাগু কত হবে, 1/60। তো এটাই হচ্ছে আসলে আমাদের গসাগু। আচ্ছা, এরপরে আমাদের যে 5 নম্বরের প্রশ্ন যেগুলো দেওয়া আছে, আমরা এখন সেগুলো একটু সমাধান করি। তো 5 নম্বরে আমাদেরকে লসাগু নির্ণয় করতে হবে। আমরা গসাগু নির্ণয় করলাম 4 নম্বরে, এখন লসাগু নির্ণয় করব।
তো প্রথমেই দেওয়া আছে আমাদের এখানে দুইটা মিশ্র ভগ্নাংশ। তো আগে মিশ্র ভগ্নাংশ দুইটাকে অপরকৃত করে নেব। তাহলে 4 পাশে 20 আর 1 21, 21 ভাগ 4, আর হচ্ছে 8 ওকে 8, 8 আর 1 9, 9 ভাগ 8। ঠিক আছে, তাহলে ভগ্নাংশের লসাগু নির্ণয়ের সূত্র হচ্ছে লবগুলোর লসাগু ডিভাইডেড বাই হরগুলোর গসাগু। ঠিক আছে, তো গসাগু নির্ণয়ের ক্ষেত্রে কি ছিল, লবগুলোর গসাগু ডিভাইডেড বাই হরগুলোর লসাগু, আর যেহেতু লসাগু এই কারণে লবগুলোর লসাগু ডিভাইডেড বাই হরগুলোর গসাগু। ঠিক আছে, দেখেন খুবই সহজ একটা সূত্র। তারপর তো ভগ্নাংশগুলোর লব হচ্ছে 21 9। ঠিক আছে, তাহলে 21 যেহেতু দুইটাই ভগ্নাংশ দেওয়া ছিল, তাহলে লব আমরা পাইছি 21 আর 9, তাহলে এদের লসাগু হচ্ছে 63। ঠিক আছে, আর পদার্থ ভগ্নাংশের হর হচ্ছে 4 ও 8, যাদের গসাগু হচ্ছে 4। তাহলে এই ভগ্নাংশদ্বয়ের আমাদের লসাগু কত হবে, পদার্থ ভগ্নাংশগুলোর লবগুলোর লসাগু ডিভাইডেড বাই হরগুলোর গসাগু। তাহলে আমরা লসাগু পাইছি হচ্ছে 63 আর গসাগু পাইছি হচ্ছে 4। তো এটাকে যদি আমরা মিশ্র করি তাহলে 15 সমস্ত 3 ভাগ 4 পাই। তো এটাই হচ্ছে আমাদের লসাগু। এরপরে পাশের যে খ নাম্বার প্রশ্নটা আছে দেখেন, তো আমাদের এখানে তিনটা ভগ্নাংশ দেওয়া আছে, এটাকে তিনকে আমরা একটা তিনের নিচে এক চিন্তা করে ভগ্নাংশ চিন্তা করলে এখানে তিনটা ভগ্নাংশ, তাই না? তো যেহেতু এগুলো হচ্ছে আমাদের মিশ্র নয়, তার কারণে আমাদেরকে মিশ্র করা লাগতেছে না। তো দেখেন আমরা হচ্ছে জাস্ট 24 ভাগ 38 যে ভগ্নাংশটা আছে এটাকে যদি লব এবং হরকে 2 দ্বারা কাটি, দেখেন লব এবং হরকে 2 দ্বারা কাটলে আমরা পাই হচ্ছে 12 ভাগ 19। ঠিক আছে, তো তাহলে ভগ্নাংশের লসাগু সমান কি হবে, ভগ্নাংশের লবগুলোর লসাগু ডিভাইডেড বাই হরগুলোর গসাগু। তাহলে কত ভগ্নাংশের লব হচ্ছে কত কত 3 12 আর হচ্ছে 15। ঠিক আছে, 3 12 আর হচ্ছে 15, তাই না? তাহলে আমরা এখন 3 12 আর 15 যদি লসাগু বের করি তাহলে হয় হচ্ছে 60, এবং কত ভগ্নাংশের হরগুলো হচ্ছে 1 19 আর হচ্ছে 34। তো এদের গসাগু হয় হচ্ছে 1। ঠিক আছে, তো এখন তাহলে আমরা এই তিনটা সংখ্যা যদি লসাগু বের করি তাহলে আমরা পাই হচ্ছে 60 ভাগ 1, 60কে 1 দ্বারা ভাগ করলে 60। অর্থাৎ লসাগু হচ্ছে লবগুলোর লসাগু ডিভাইডেড বাই হরগুলোর গসাগু। তাই লসাগু পাইছি 60, গসাগু পাইছি 1, 60কে 1 দ্বারা ভাগ করলে 60 হবে। আচ্ছা, এরপরে যে 5 নাম্বার প্রশ্ন অর্থাৎ পাশের যে গ নাম্বার প্রশ্নটা আছে দেখেন, আমরা যদি একটু লক্ষ্য করি, তো এখানে আমাদেরকে তিনটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, এগুলোকে আগে অপরকৃত করি। তাহলে 5 2 10 আর 2 12, নিচে হচ্ছে 5, 5 সাথে 35 আর 1 36, নিচে হচ্ছে 5 5, 25 2 50, 50 আর 22 72 ডিভাইডেড বাই 25। ঠিক আছে, তাহলে আমরা যদি এই যে লব 12 36 আর 72 লসাগু বের করি তাহলে হয় হচ্ছে 72, আর হর হচ্ছে 5 5 25, এদের যদি আমরা গসাগু বের করি তাহলে হয় 5। তাহলে আমরা লসাগু নির্ণয়ের সূত্র কি জানি, ভগ্নাংশের লসাগু সমান লবগুলোর লসাগু ডিভাইডেড বাই হরগুলোর গসাগু। তাহলে আমরা লসাগু পাইছি 72, গসাগু পাইছি 5। ঠিক আছে, তো এটাকে যদি আমরা হচ্ছে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি তাহলে আমরা পাই 14 সমস্ত 2 ভাগ 5। তো এটাই হচ্ছে আমাদের লসাগু। আচ্ছা, এখন যে 6 নম্বর প্রশ্নটা আছে আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে আমাদেরকে বলা আছে দেখেন যে জামাল সাহেব তার বাবার সম্পত্তির 18 ভাগের 7 অংশের মালিক। তাহলে জামাল সাহেব তার বাবার যে সম্পত্তি আছে সেই সম্পত্তির 18 ভাগের 7 অংশের মালিক। তিনি তার সম্পত্তির 6 ভাগের 5 অংশ 3 সন্তানকে সমানভাবে ভাগ করে দিলেন। এখন প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে তার যে 3 সন্তানকে দিচ্ছেন তার সম্পত্তির 6 ভাগের 5 অংশ, এবং এই অংশটা সমানভাবে ভাগ করে দিচ্ছেন, সমানভাবে ভাগ করে দিলেন। তো দেখেন তাহলে কিভাবে সমাধান করতে পারি, খুবই সহজ একটা প্রশ্ন। তাহলে জামাল সাহেবের 3 সন্তান একত্রে আসলে কত পাইল, সম্পূর্ণ সম্পত্তি পেয়েছে কতটুকু, 3 সন্তান একত্রে কতটুকু পেয়েছে, তাহলে 18 ভাগের 7-এর 6 ভাগের 5 অংশ পাইছে। জামাল সাহেব পাইছিল 18 ভাগের 7 অংশ। ঠিক আছে, সেই 18 ভাগের 7 অংশের তার 3 সন্তানকে দিছে হলো 6 ভাগের 5 অংশ। ঠিক আছে, তাহলে এর পরিবর্তে আমরা জানি গুণনের কাজ হয়, এর মানে হচ্ছে গুণনের মতোই। তাহলে আমরা এখানে যেহেতু কিছু কাটাকাটি করতে পারতেছি না, তাহলে 7 আর 5 গুণ করলে 5 সাথে 35, আর 18 আর 6 গুণ করলে হয় 108। তাহলে এত অংশ। এখন এই অংশটা আসলে তার 3 সন্তান পাইছে, এবং তিনি তার 3 সন্তানকে এই অংশটা সমানভাবে দিছিলেন। তাহলে আমরা এটাকে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে প্রত্যেকে আসলে কতটুকু করে পেল সেটা পাওয়া যাবে। তাহলে প্রত্যেক সন্তানের সম্পত্তির পরিমাণ হবে 35 ভাগ 108 ভাগ 3, এত অংশ। ঠিক আছে, এত অংশ। আচ্ছা দেখেন, তাহলে আমরা যদি এখন হচ্ছে ভাগটাকে গুণন চিহ্নে রূপান্তর করি তাহলে 3-এর নিচে যে 1 আছে সেটা যাবে লবে, আর 3টা আসবে হরে। এখন আমরা এখানে যদি গুণন করে দিই, 35 আর 1 গুণ করলে 35, 108 আর 3 গুণ করলে হয় 324। তাহলে প্রত্যেকে 324 ভাগের 35 অংশ করে পাবে।
প্রত্যেকে পাবে হচ্ছে 324 ভাগের 35 অংশ করে। ঠিক আছে, এরপরে যে 7 নম্বর প্রশ্নটা আছে আমরা যদি একটু লক্ষ্য করি, দেখেন দুইটি ভগ্নাংশের গুণফল 48 সমস্ত 1/8, একটি ভগ্নাংশ 1 সমস্ত 13/32 হলে অপর ভগ্নাংশটি নির্ণয় করো। ঠিক আছে, তাহলে দুইটি ভগ্নাংশের আমাদেরকে গুণফল দেওয়া আছে 48 সমস্ত 1/8, আর একটা ভগ্নাংশ দেওয়া আছে 1 সমস্ত 13/32, কারণ অপর ভগ্নাংশটা কত সেটা বের করতে হবে। তো দেখেন, তাহলে দুইটি ভগ্নাংশের গুণফল এটাকে যদি আমরা হচ্ছে অপরকৃত ভগ্নাংশে রূপান্তর করি, তাহলে 48 আর 8 গুণন করে যা হবে তার সাথে 1 যোগ করে যেটা হবে সেটা হবে লব, আর হরের যেটা 8 আছে সেটাই, তাহলে উপরে হয় 385, নিচে হয় হচ্ছে 8। এবং একটি ভগ্নাংশ আমাদেরকে দেওয়া আছে 1 সমস্ত 13/32, তো এটাকেও যদি অপরকৃত করি তাহলে 32 যোগকে 32, তার সাথে 13 যোগ করলে হয় 45, নিচে হচ্ছে 32। ঠিক আছে, তাহলে আসলে অপর ভগ্নাংশটি কত হবে? দুইটি ভগ্নাংশের যে গুণফল আমরা পাইলাম 385/8, তো এই গুণফলকে যে ভগ্নাংশটা দেওয়া আছে এটা দ্বারা আমাদের ভাগ করতে হবে, ভাগ করলে আমরা অপর ভগ্নাংশটা পেয়ে যাব। তাহলে 385/8 ভাগ 45/32। ঠিক আছে, তো ভাগ চিহ্নকে আমরা গুণন চিহ্নে রূপান্তর করলাম, তাহলে 32 যাবে উপরে আর 45 আসলো নিচে। এখন আমরা এখান থেকে কাটাকাটি করলে পাই হচ্ছে 308/9। ঠিক আছে, তাহলে আমরা কত পাই? 308/9। তাহলে এটাকে যদি মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি তাহলে পাই হচ্ছে 34 সমস্ত 2/9। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে আমাদের যে 8 নাম্বার প্রশ্নটা আছে, দেখেন বলা আছে যে একটি পানি ভর্তি বালতির ওজন 16 সমস্ত 1/2 কেজি, বালতির 4/1 অংশ পানি ভর্তি থাকলে তার ওজন হয় 5 সমস্ত 1/4 কেজি, খালি বালতির ওজন নির্ণয় করো। তো দেখেন, একটা বালতি সেটা হচ্ছে পানি সহ বালতির ওজন হচ্ছে 16 সমস্ত 1/6 কেজি। ঠিক আছে, পানি সহ বালতির ওজন। আর বালতিটার যখন হচ্ছে 4/1 অংশ পূর্ণ থাকে তখন সেই বালতির ওজন সেই বালতি সহ পানির ওজন হয় হচ্ছে 5 সমস্ত 1/4 কেজি। এখন খালি বালতির ওজন কত সেটা বের করতে হবে। তো দেখেন, তাহলে এটা হচ্ছে আমাদের কি পানি সহ সম্পূর্ণ পানি সহ বালতির ওজন। ঠিক আছে, তো এটাকে যদি আমরা মিশ্র অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি তাহলে 16 দুগুণ 32 আর 1 33, নিচে হচ্ছে 2 এত কেজি, আর বালতিটার হচ্ছে 4/1 অংশে পানি সহ এত কেজি, তাহলে এটাকে অপরকৃত করলে 4 পাশে 20 আর 1 21, নিচে হচ্ছে 4 এত কেজি। তাহলে বালতির ওজন আর হচ্ছে বালতির সম্পূর্ণ পানির ওজন হচ্ছে আমরা পাইলাম 33/2 কেজি, এই যে এটা 33/2 কেজি। আর হচ্ছে বালতির ওজন প্লাস বালতির 4/1 অংশের পানির ওজন আমরা পাইলাম হচ্ছে এই যে 21/4 কেজি, 21/4 কেজি। ঠিক আছে, তো দেখেন তাহলে এখন হচ্ছে আমরা যদি বালতিটার এক সম্পূর্ণ, অর্থাৎ যে বালতিটাতে বালতি যখন হচ্ছে সম্পূর্ণ বালতিটাতে যখন পানি ছিল, অর্থাৎ বালতিটা যখন পানি ভর্তি ছিল তখন তার ওজন বালতি সহ পানির ওজন যদি আমরা 1 অংশ চিন্তা করি, 1 সম্পূর্ণ অংশ চিন্তা করি, আর যখন হচ্ছে বালতির 4/1 অংশ পানি ছিল, 4/1 অংশ পানি ছিল, তখন তখন হচ্ছে বালতির ওজন সহ পানির ওজন আমরা হচ্ছে 4/1 অংশ, তাই না? তো আমরা 1 সম্পূর্ণ অংশ থেকে 4/1 অংশ যদি আমরা বিয়োগ করি তাহলে আসলে কত পাই? তো যখন পানি ভর্তি বালতি সহ বালতির ওজন তখন হলো 33/2, আর যখন 4/1 অংশ বালতি সহ পানি তখন হয় হলো 21/4 কেজি। তো এটা আমরা যদি এখন বিয়োগ করি, তো এখানেও আমরা বিয়োগ করি, দেখেন তাহলে এখানে 1-এর নিচে কিছু নাই, মানে 1 আছে, 1 আর 4-এর লসাগু 4। তো লসাগুকে যে এই ভগ্নাংশের হর দ্বারা যদি ভাগ করি, এই ভগ্নাংশের হর 1, 1 দ্বারা 4কে ভাগ করলে 4, সেই 4 দ্বারা লব 1কে গুণ করলে 4 কে 4, এরপর এই মাইনাস মাইনাস, এই ভগ্নাংশের হর 4, 4 দ্বারা লসাগু 4কে ভাগ করলে 1, সেই 1 দ্বারা লব 1কে গুণ করলে 1 1। ঠিক আছে, তো এখান থেকে 4 থেকে 1 বাদ দিলে 3, আর নিচে হচ্ছে 4। আর এখানে দেখেন আমরা যদি এই দুইটা ভগ্নাংশ বিয়োগ করি তাহলে 2 আর 4-এর লসাগু হচ্ছে 4। তো লসাগুকে এই ভগ্নাংশের হর 2 দ্বারা যদি ভাগ করি, 2 দ্বারা 4কে ভাগ করলে 2, সেই 2 দ্বারা লব 33কে গুণ করলে 66, এরপর মাইনাস মাইনাস, এই ভগ্নাংশের হর 4, 4 দ্বারা লসাগু 4কে ভাগ করলে 1, 1 দ্বারা 21কে গুণ করলে 21। তো এখন 66 থেকে 21 বাদ দিলে 45, আর নিচে আসছে 4, তাহলে 45/4 কেজি। ঠিক আছে, তো এটা আসলে কত হলো? এই যে বালতির 4/3 অংশের ওজন হলো 45/4 কেজি। বালতির 4/3 অংশের ওজন এটা আমরা পাইলাম হচ্ছে কত? 4 অর্থাৎ 45/4 কেজি। ঠিক আছে, তো এখন যদি আমরা হচ্ছে 1 সম্পূর্ণ অংশের মানটা বের করতে চাই, আমরা যদি 1 সম্পূর্ণ অংশের মান, এটা হচ্ছে 4/3 অংশ,
ঠিক আছে, এটা আমরা পাইলাম 4/3 অংশের ওজন হচ্ছে 45/4 কেজি। তাহলে 1 সম্পূর্ণ অংশের ওজন আসলে কত হবে? তাহলে আমরা বলতে পারি যে বালতির 1 সম্পূর্ণ অংশের পানির ওজন হবে, আমরা হচ্ছে এই যে 45/4কে 45/4কে আমরা 3/4 দ্বারা ভাগ করব, 3/4 দ্বারা ভাগ করব। 1 সম্পূর্ণ অংশের ওজন বের করতে গেলে এই 45/4কে আমরা 3/4 দ্বারা কি করব? ভাগ করব। তাহলে 45/4 আমরা এখানে ভাগ চিহ্নের পরিবর্তে গুণন চিহ্ন দিয়েছি, তাহলে আমাদের 4টা যাবে উপরে, 3টা আসবে নিচে। তাহলে দেখেন 4টা উপরে লিখেছি, 3টা নিচে। এখন যদি আমরা কাটাকাটি করি 45 আর 3 যদি আমরা কাটি, 3কে 3 দ্বারা কাটলে 1, 45কে 3 দ্বারা কাটলে 15, আর এই 4 নিচের 4 উপরের 4 বাদ যায়, তাহলে এখানে আমরা পাইলাম হচ্ছে 15 কেজি। তাহলে এটা আমরা পাইলাম আসলে কি? পানি সহ বালতির ওজন, সম্পূর্ণ বালতিটাতে সম্পূর্ণ পানি সহ বালতির ওজন আমরা পাইলাম হচ্ছে 15 কেজি। এখন শুধু বালতির ওজন কত সেটা বের করতে বলছে, তাহলে খালি বালতির ওজন কত হবে? আমরা দেখেন বালতি সহ পানির ওজন পাইছিলাম হচ্ছে 33/2 কেজি, 33/2 কেজি বালতি সহ পানির ওজন। আর এখানে আমরা হচ্ছে পাইলাম হচ্ছে সেটা কত? 15 কেজি। ঠিক আছে, তো তাহলে খালি বালতির ওজন কত হবে? আমরা যদি হচ্ছে এই 33/2 থেকে 15 বাদ দিই, এটা হচ্ছে শুধু কিসের ওজন? এটা আমরা পাইলাম হচ্ছে পানির ওজন 15 কেজি। তো আমরা বালতি সহ পানির ওজন থেকে যদি পানির ওজনটা বাদ দিই, তাহলে কিন্তু আমরা বালতির ওজনটা পেয়ে যাব। তাহলে দেখেন এই 2 আর 15 নিচে কিছু নাই, মানে 1 আছে। 2 আর 15 লসাগু 2, তো লসাগুকে এই ভগ্নাংশের হর 2 দ্বারা ভাগ করলে 1, 1 দ্বারা 33কে গুণ করলে 33, এরপর মাইনাস মাইনাস, এই ভগ্নাংশের হর 1, 1 দ্বারা লসাগু 2কে ভাগ করলে 2 হয়, সেই 2 দ্বারা লব 15কে গুণ করলে 15 2 30। তো 33 থেকে 30 বাদ দিলে 3, নিচে হচ্ছে 2 এত কেজি। এটাকে মিশ্র করলে আমরা পাই হচ্ছে 1/2 কেজি। তাহলে নির্ণয় বালতির ওজন পাইলাম হচ্ছে 1/2 কেজি। আচ্ছা, এরপরে আমরা যদি 9 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন এখানে কি বলা আছে যে দেখাও যে 5/1/4 ও 2/1/8 এর গুণফল এদের গসাগু ও লসাগু এর গুণফলের সমান। তাহলে এই যে ভগ্নাংশ দ্বয় মিশ্র ভগ্নাংশ, এদের গুণফল যেটা হবে, এদের গসাগু ও লসাগু এর গুণফলের সমান, সেটাই হবে আমাদেরকে দেখাইতে হবে। তো আমরা অবশ্যই জানি যে দুইটি সংখ্যার দুইটি ভগ্নাংশের গুণফল অবশ্যই তাদের লসাগু ও গসাগু এর গুণফলের সমান, এটা আমরা জানি। তো আসলে আমাদেরকে সেটাই দেখাইতে বলছে। তো দেখেন আমরা হচ্ছে এই যে সংখ্যা দ্বয়, আমরা যে সংখ্যা দ্বয় দিয়েছিল, তো এদের যদি আমরা আগে গুণফল বের করি, তো আমরা হচ্ছে এগুলো যেহেতু মিশ্র আছে অপরকৃত করে নিই, তাহলে 4 5 20 আর 21, 21/4, আর এটা হবে 8 2 16 আর 1 17/8। ঠিক আছে, তো এখানে যেহেতু কাটাকাটি যাচ্ছে না, আমরা যদি গুণন করি 21 আর 17 গুণ করলে হয় 357, আর 4 আর 8 যদি আমরা গুণ করি তাহলে হয় 32, 4 8 32। তাহলে ভগ্নাংশের এটা আমরা পাইলাম হচ্ছে ভগ্নাংশদ্বয়ের গুণফল। ঠিক আছে, 357/32। এখন আমরা হচ্ছে ভগ্নাংশদ্বয়ের লসাগু গসাগু বের করব। ঠিক আছে, তাহলে ভগ্নাংশের লব হচ্ছে 21 আর 17, তাহলে এদের লসাগু 357, 21 আর 17 লসাগু হচ্ছে 357। আবার এই লবের গসাগু বের করতে হবে। ঠিক আছে, লবের গসাগু বের করতে হবে, লসাগু বের করতে হবে, আবার হরেরও লসাগু বের করতে হবে, গসাগু বের করতে হবে। তো দেখেন তাহলে 21 আর 17 আমরা লসাগু পাইলাম 357, আবার 21 আর 17 গসাগু হচ্ছে 1। ঠিক আছে, এটা হচ্ছে লবের ক্ষেত্রে। এখন আমরা আবার হর দেখব। আবার ভগ্নাংশের দ্বয়ের হর হচ্ছে 4 ও 8, এদের লসাগু হচ্ছে 8 আর গসাগু হচ্ছে 4। ঠিক আছে, তাহলে লসাগু 8 আর গসাগু হচ্ছে কত? 4। তো আমরা হচ্ছে ভগ্নাংশের যেহেতু হচ্ছে এখানে দুইটা ভগ্নাংশ, তাই না, তো ভগ্নাংশের লসাগু সমান আমরা কি জানি? ভগ্নাংশদ্বয়ের লবগুলোর লসাগু ডিভাইডেড বাই হরগুলোর গসাগু। তাহলে লবগুলোর লসাগু 357 আর হর হচ্ছে 4 ও 8, যাদের গসাগু হচ্ছে কত? 4। তাহলে 357কে 4 দ্বারা ভাগ করতে হবে। এরপরে আবার হচ্ছে ভগ্নাংশের যেহেতু লসাগু ও গসাগু এর গুণফলের সমান, তাহলে গসাগু সমান কি হবে? ভগ্নাংশদ্বয়ের লবগুলোর গসাগু, তাহলে গসাগু হচ্ছে 1 আর হরগুলোর লসাগু হচ্ছে 8। ঠিক আছে, তো আমরা এখন সেটাই এখানে লিখব। দেখেন তাহলে আমরা এখন লিখতে পারি অতএব ভগ্নাংশদ্বয়ের লসাগু গুণন ভগ্নাংশদ্বয়ের গসাগু সমান। তাহলে লসাগুর ক্ষেত্রে লবগুলোর লসাগু হচ্ছে 357 আর হরগুলোর গসাগু হচ্ছে 4, গুণন ভগ্নাংশদ্বয়ের গসাগুর ক্ষেত্রে ভগ্নাংশদ্বয়ের লবগুলোর গসাগু হচ্ছে 1 আর ভগ্নাংশদ্বয়ের হরগুলোর লসাগু হচ্ছে 8। তো আমরা এখন যদি এখানে যেহেতু কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমরা গুণ করলে পাই 357/32। ঠিক আছে,
তাহলে আমরা এটা পাইলাম এবং গুণফলও কিন্তু আসলে আমরা এটাই পাইছিলাম। তো আমরা যদি একটু দেখাই, দেখেন আমরা এই যে সংখ্যাদ্বয়ের গুণফল, দেখেন ভগ্নাংশদ্বয়ের গুণফল আমরা পাইছিলাম 357/32, 357/32 পাইছিলাম, ঠিক আছে। তো এখন আমরা আবার হচ্ছে এই যে ভগ্নাংশদ্বয়ের লসাগু গুণন ভগ্নাংশদ্বয়ের গসাগু, এটাও আমরা পাইলাম হচ্ছে 357/32। তাহলে আমরা বলতে পারি যে এত এত এর গুণফল এদের গসাগু ও লসাগু এর গুণফলের সমান দেখানো হলো, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের হচ্ছে সরল করো 10 থেকে 15 নাম্বার পর্যন্ত যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আমাদেরকে সরল করতে হবে, ঠিক আছে। তো আমাদের 1 নম্বরে দেওয়া আছে হলো 7/8 এর 4/5 3/4 এর 9/10 মাইনাস 1/2 গুণন 5/9। তো দেখেন আমরা যদি একটু দেখি, তাহলে আমরা এখানে প্রশ্নটা লিখেছি, ঠিক আছে। দেখেন এখানে প্রশ্নটা আমরা লিখেছি। আচ্ছা, তো এখন আমরা জানি প্রথমত ব্র্যাকেটের কাজ করতে হয়। তো এখানে যেহেতু ব্র্যাকেট কোথাও নাই, তো আমরা হচ্ছে এর কাজ করব, ঠিক আছে। তো দেখেন আমরা হচ্ছে দেখতে পারতেছি এই 7/8 আর হচ্ছে 4/5 এদের মাঝখানে এর আছে, তো এখানে আমরা এর কাজ করব। তাহলে 8 আর 4 যদি আমরা কাটাকাটি করি, তাহলে 4 দ্বারা কাটলে 4 অক্ষে 4, 8কে 4 দ্বারা কাটলে 2, ঠিক আছে। তাহলে এখানে আমরা উপরে পাই 7 আর 1, 7 অক্ষে 7 আর নিচে 2 আর 5, 5 দুগুণ 10। তাহলে আমাদের এর কাজটা হয়ে গেল। এরপরে ভাগ চিহ্নটা দিলাম। এখন এখানেও আবার এই দুইটার মাঝখানে এর আছে, তাহলে এখানেও আমরা হচ্ছে এখানে যেহেতু কোনো কাটাকাটি যাচ্ছে না, তাহলে 3 নং 27 আর নিচে হচ্ছে 4 10 40। এরপরে যে মাইনাস মাইনাস, এরপরে 1/2 1/2 এই গুণন 5/9, ঠিক আছে। তো আমরা এই লাইনটা পাইলাম। তো এখন আমরা হচ্ছে এখানে আমরা জানি যে আগে ভাগের কাজ করতে হয়, তারপরে গুণন, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তো আমরা আগে এই ভাগের কাজ করব। তো এখানে ভাগটাকে উল্টে আমরা গুণন চিহ্ন লিখলাম, তাহলে 40 যাবে হচ্ছে লবে আর 27 আসবে হচ্ছে হরে। তো এখন আমরা 40 আর 10 যদি কাটাকাটি করি, 10কে 10 দ্বারা কাটলে 1, 40কে 10 দ্বারা কাটলে 4, ঠিক আছে। তো এখন আমরা 4 আর 7 যদি গুণ করি, তাহলে 4 সাথে 28 আর নিচে হচ্ছে দেখেন 1 আর 27 গুণ করলে 27। এরপরে যে মাইনাস, এই দুটোও আবার যেহেতু গুণন আকারে আছে আমরা এখানেও গুণন করতে পারি, তাহলে কাটাকাটি যাচ্ছে না, 5 অক্ষে 5 আর নিচে হলো 9 দুগুণ 18। তো এখন এই যে এদের মাঝখানে কিন্তু বিয়োগ, তো আমরা এখন এই ভগ্নাংশ দুইটা বিয়োগ করব। তা 27 আর 18 যদি আমরা লসাগু নির্ণয় করি হয় হচ্ছে 54। তো 54কে 27 দ্বারা ভাগ করলে হয় 2, 2 দ্বারা 28কে যদি আমরা গুণ করি তাহলে 56। এরপরে মাইনাস 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 18 দ্বারা ভাগ করলে হয় 3, সেই 3 দ্বারা 5কে গুণ করলে 3 5 15। তো 56 থেকে 15 বাদ দিলে 41 আর নিচে হচ্ছে 54। তো এটাই হচ্ছে আমাদের সরল মান, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের যে 11 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে 3 সমস্ত 1/2 ভাগ 2 সমস্ত 1/2 গুণন 1 সমস্ত 1/2 ভাগ 3 সমস্ত 1/2 ভাগ 2 সমস্ত 1/2 এর 1 সমস্ত 1/2। তো এটা এখন আমরা সমাধান করব। তো দেখেন আমরা হচ্ছে এখানে ভগ্নাংশটা লিখেছি, যেটা দেওয়া ছিল আমরা লিখেছি। তাহলে আমরা এই যে এগুলো যেহেতু মিশ্র আছে আমরা আগে অপরকৃত করে নিই। তাহলে 3 দুগুণ 6 আর 1 7, তাহলে 7/2 এই যে 7/2, এরপরে যে ভাগ চিহ্ন 2 দুগুণ 4 আর 1 5, তাহলে 5/2 5/2, এরপর গুণন 2 অক্ষে 2 আর 1 3, তাহলে 3 ভাগ এই যে 2 2। এরপরে ভাগ চিহ্ন দিলাম। এখন এই যে এইটা, ঠিক আছে। তাহলে এখানে 3 দুগুণ 6, 6 আর 1 7, 7/2 এই যে 7/2। এরপরে এই যে ভাগ চিহ্ন 2 দুগুণ 4 আর 1 5, 5/2 এই যে 5/2। এরপরে এর 2 অক্ষে 2, 2 আর 1 3, তাহলে 3 আর নিচে হচ্ছে 2 3/2, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে দেখেন এখন আমরা কি করব, সর্বপ্রথম এর কাজ করব, ঠিক আছে। তাহলে এটা যেমন ছিল আমরা তেমনই লিখলাম, এই ভাগ চিহ্ন দিলাম। এখন এই দুটা যেমন ছিল লিখলাম। আচ্ছা, এই যে 7/2টা লিখলাম। এখন এই 5/2 আর 3/2 এর মাঝখানে যেহেতু এর আছে, তো আমরা এখানে এর কাজ করব, ঠিক আছে। তো এখানে যেহেতু কোনো কাটাকাটি যাচ্ছে না, তাহলে 5 আর 3, 3 5 15, 2 দুগুণ 4, তাহলে 15/4, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমরা তাহলে এখানে যে দেখতে পাচ্ছি 3টা ভগ্নাংশ, তো 3টা ভগ্নাংশের লবগুলো আমরা গুণ করতে পারি। তাহলে 7 দুগুণ 14, 3, তাহলে আচ্ছা এখানে আমরা এই 2 আর 2 কাটতে পারি, ঠিক আছে। তাহলে 7 আর 3, 3 7 21 আর নিচে হচ্ছে 5 দুগুণ 10। এরপরে ভাগ চিহ্ন। এরপরে হচ্ছে এখানে যেহেতু ভাগ আছে, তো এটাকে আমরা গুণন চিহ্নে রূপান্তর করলাম। তাহলে 4 যাবে উপরে, 15 আসবে নিচে। এখন যদি এখানে কাটাকাটি করি 21/10 রাখলাম। এখন এখানে ভাগ চিহ্ন 4 আর 2 যদি কাটাকাটি করি, তাহলে 2 অক্ষে 2, 2 দুগুণ 4, তাহলে 7 আর 2 7 দুগুণ 14, নিচে হলে 15 অক্ষে 15। এখন ভাগটাকে গুণন চিহ্নে রূপান্তর করলাম, 15 যাবে উপরে আর 14 আসবে নিচে। তো এখন আমরা 10 আর 15 যদি আমরা কাটাকাটি করি, দেখেন 10কে 5 দ্বারা কাটলে 2, 15কে 5 দ্বারা কাটলে 3,
আর 21কে যদি 7 দ্বারা কাটি 3 7 21, 14কে 7 দ্বারা কাটলে 7 2 গুণ 14, ঠিক আছে। তাহলে 3, তাহলে এখানে আমরা আসলে কত পেলাম, 3 আর 3, 3 3কে 9, নিচে 2 2 গুণ 4। তাহলে এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি তাহলে আমাদের হয় হচ্ছে 2 সমস্ত 1/4। তো এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে যে 12 নম্বর প্রশ্নটা আছে একটু লক্ষ্য করেন। তাহলে 1 সমস্ত 20/23 গুণন থার্ড ব্র্যাকেট 4 সমস্ত 5/16 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 1 সমস্ত 3/8 এর 5 সমস্ত 1/2 যোগ ফার্স্ট ব্র্যাকেট 5/7 মাইনাস 3/14 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। তো এটার হচ্ছে আমাদের মান বের করতে হবে। দেখেন সমাধান করতে হবে। আচ্ছা, আমরা যদি সমাধান করি তাহলে যে প্রশ্নটা দেওয়া ছিল আমরা সেটা এখানে লিখলাম, ঠিক আছে। তো এখন দেখেন প্রথমত এটা যেহেতু মিশ্র আমরা অপরকৃত করে নেই। তাহলে 23 অক্ষে 23, 23-এর সাথে বীজ যোগ করলে 43 আর নিচে হচ্ছে 23। এরপরে গুণন চিহ্ন দিলাম, এই থার্ড ব্র্যাকেট দিলাম। তো মিশ্র থেকে অপরকৃত করি, তাহলে 4 আর 16 গুণ করে তার সাথে 5 যোগ করলে হয় 69 আর নিচে 16। এরপরে এই যে ভাগ। আচ্ছা, এরপরে হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তো এটা যেহেতু মিশ্র আমরা আগে অপরকৃত করে নেই। তাহলে 8 অক্ষে 8, 8 আর 3 হচ্ছে 11, নিচে হচ্ছে 8। এরপরে এর চিহ্ন দিলাম। এরপর হচ্ছে 5 2 গুণ 10 আর 1 11, 11/2। এরপরে প্লাস এরপরে দেখেন এই যে 5/7 আর এখানে হচ্ছে মাইনাস 3/14। তো এটা যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে, আমরা জানি আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়। তাহলে 5/7 মাইনাস 3/14। তো এখানে যেহেতু দুইটা ভগ্নাংশের মাঝখানে বিয়োগ চিহ্ন, তো আমরা বিয়োগ করব। তাহলে 14 আর 7 এদের লসাগু হয় 14। তো 14কে এই ভগ্নাংশের হর 7 দ্বারা ভাগ করলে হয় 2, 2 দ্বারা লব 5কে গুণ করলে 5 2 গুণ 10। এরপরে যে বিয়োগ চিহ্ন দিলাম, এই ভগ্নাংশের হর 14 দ্বারা লসাগু 14কে ভাগ করলে 1 দ্বারা লব 3কে গুণ করলে 3 অক্ষে 3, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেট, এরপরে দেখেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তো এখন তাহলে 43/23 আমরা রাখলাম, গুণন চিহ্ন দিলাম। আগে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেহেতু এর, যদিও এখানে এর আছে কিন্তু আমাদের এরটা তো আর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে নেই, তাই না, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। তো আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তাই না। তাহলে এখানে 69/16 ভাগ, এরপরে এটা যেমন ছিল আমরা রাখলাম। তাহলে 10 থেকে 3 বাদ দিলে 7 আর নিচে হলো 14। তাহলে আমরা এখানে ব্র্যাকেটগুলো ক্লোজ করে দিলাম, ঠিক আছে। তাহলে যেমন ছিল লিখলাম, এটাও লিখলাম। এখন এদের মাঝখানে এর আছে, তো আমরা এই কাজটা করে দেব। তো দেখেন এখানে যেহেতু কাটাকাটি যাচ্ছে না, তাহলে 11 আর 11 গুণ করলে 121, নিচে 8 আর 2, 8 2 গুণ 16, এরপরে যোগ। তাহলে এখানে হচ্ছে আমরা আসলে কত পাইলাম, 7 আর 14 যদি আমরা কাটাকাটি করি 7 দ্বারা, 7 অক্ষে 7, 7 2 গুণ 14 অর্থাৎ 1/2। তাহলে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন তাহলে 43/23 যেটা ছিল লিখলাম, এরপরে গুণন চিহ্ন দিলাম। আগে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব, এই কারণে যা আছে লিখলাম, ভাগ চিহ্ন দিলাম। তো এই দুটোর মাঝখানে হচ্ছে যোগ চিহ্ন আছে। তাহলে 16 আর 2 এর লসাগু 16। তো লসাগুকে 16 দ্বারা ভাগ করলে 1, 1 দ্বারা 121কে গুণ করলে 121, প্লাস এই ভগ্নাংশের হাত 2, 2 দ্বারা লসাগু 16কে ভাগ করলে 8, 8 দ্বারা 1কে গুণ করলে 8 অক্ষে 8। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তো এখন দেখেন 43/23 যেটা ছিল লিখলাম, গুণন চিহ্ন লিখলাম। এখন দেখেন 121 আর 8 যোগ করলে হয় 129, নিচে হচ্ছে 16। তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল, যেহেতু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থেকে আমরা এটা পাইলাম। থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমরা এখন ভাগের কাজ, থার্ড ব্র্যাকেটের কাজ করব, ঠিক আছে। তাহলে 43/23 রাখলাম, গুণন চিহ্ন দিলাম। তো ভাগটাকে গুণন চিহ্নে রূপান্তর করে 16 গেল হচ্ছে উপরে আর 129 আসলো নিচে। তাহলে দেখেন এই 16 আর এই 16 বাদ যায়, 69 আর হচ্ছে 129। আমরা যদি কাটাকাটি করি তাহলে 23 আর হচ্ছে নিচে 43, তাহলে 23/43। আর এখানে যেটা ছিল সেটাই। তো উপরের 43 নিচের 43, যেহেতু গুণন 43 বাদ যায়, 23 বাদ যায়, তাহলে আমরা এখান থেকে পাই হচ্ছে 1। তো এটার আসলে সমাধান করে পাইলাম 1। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে যে 13 নম্বর প্রশ্নটা, আমরা যদি সেটা একটু লক্ষ্য করি, দেখেন। তাহলে দেখেন প্রশ্নটা হচ্ছে 2/5 গুণন থার্ড ব্র্যাকেট 5/32 গুণন সেকেন্ড ব্র্যাকেট 3 সমস্ত 1/3 যোগ 8 সমস্ত 4/9। এরপরে হচ্ছে ভাগ 6 সমস্ত 1/12 মাইনাস 3 সমস্ত 7/4, ঠিক আছে। এরপরে হচ্ছে এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এরপরে হচ্ছে যোগ 3 সমস্ত 1/7 ভাগ 4 সমস্ত 2/5 গুণন 4 সমস্ত 2/3, ঠিক আছে। থার্ড ব্র্যাকেট ক্লোজ। তো এখন দেখেন আমরা যদি একটু শুরু থেকে দেখি, তাহলে যেটা দেওয়া ছিল আমরা এখানে আসলে সেটাই লিখেছি। তো এখন আমরা দেখেন কি কাজ করতে পারি।
তাহলে 2/5 যেটা ছিল আমরা এখানে লিখলাম। এরপর হচ্ছে গুণন চিহ্ন দিয়ে দিলাম, থার্ড ব্র্যাকেট দিলাম, 5/32 লিখলাম, এরপরে যে গুণন চিহ্ন। এখন হচ্ছে এই যে সেকেন্ড ব্র্যাকেটটা আমরা দিয়ে দিলাম। আচ্ছা, এখন এখানে দেখা যাচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ আছে, তাহলে 3 3 9 আর 1 10, 10/3, এই 10/3 পরে যোগ যোগ, এখানেও একটা মিশ্র ভগ্নাংশ 8 9 72, 72 আসছে তাহলে 76/9। এরপরে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করলাম, এরপরে যে ভাগ ভাগ, এখানেও একটা মিশ্র ভগ্নাংশ, তাহলে 6 আর 12 গুণ করে তার সাথে 1 যোগ করলে হয় 73, আর নিচে হচ্ছে 12। এখন এখানে দেখেন এই যে মাইনাস আছে, তো আমরা এই মাইনাসটা আসলে এখানে দিয়ে দিলাম। 3 8 24, 24-এর সাথে 7 যোগ করলে 31, আর নিচে হচ্ছে 8। এরপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। এরপরে যোগ চিহ্নটা এখানে দিলাম, তাহলে 3 7 21, 21 আর 1 22, 22 ভাগ এই যে 7, এরপরে এই ভাগ চিহ্ন, চারপাশে 20, 20 আর 2 22, আর নিচে হচ্ছে 5, এরপরে এই গুণন 3 4 12, 12 আর 2 14, আর নিচে হচ্ছে 3, তাহলে 14/3, ঠিক আছে। তো দেখেন একটু লক্ষ্য করেন, তাহলে এই যে 2/5 যেটা ছিল আমরা এখানে লিখলাম, গুণন চিহ্ন দিলাম। তো আমরা আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, ঠিক আছে। এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে 5/32, সেকেন্ড ব্র্যাকেট। এখন এই যে এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একটা অংশ আছে, দুটার মাঝখানে হচ্ছে যোগ চিহ্ন, তাহলে 3 আর 9 এর লসাগু হচ্ছে 9। লসাগুকে এই ভগ্নাংশ 3 দ্বারা ভাগ করলে 3 3 9, 3, সেই 3 দ্বারা 10কে গুণ করলে 3 10 30, এরপরে যোগ যোগ, এই ভগ্নাংশের হার 9, 9 দ্বারা লসাগু 9কে ভাগ করলে 1, 1 দ্বারা 76কে গুণ করলে 76, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এরপরে যে ভাগ ভাগ, তো এখানেও একটা ফার্স্ট ব্র্যাকেট দেখা যাচ্ছে, তাহলে 12 আর 8 এর লসাগু হচ্ছে 24। তো লসাগুকে প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে, এই ভগ্নাংশের হর 12 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 2 পাই, সেই 2 দ্বারা 73কে গুণ করলে 146, এরপরে মাইনাস মাইনাস, এই ভগ্নাংশের হর 8, 8 দ্বারা 24কে ভাগ করলে 3, 3 দ্বারা 31কে গুণ করলে 93, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এরপর এই যে প্লাস, সেই প্লাসটা আমরা এখানে দিলাম, 22/7 ভাগ 22/5 গুণন 14/3, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমরা এখানে কি করতে পারি, তাহলে এই যে 2/5 যেটা ছিল লিখলাম, গুণন থার্ড ব্র্যাকেট 5/32 লিখলাম, এই যে গুণন সেকেন্ড ব্র্যাকেট। এখন ফার্স্ট ব্র্যাকেটের কাজ করি, 30 আর 76 যোগ করলে হয় 106, আর নিচে হচ্ছে 9, তাহলে ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, এই যে ভাগ ভাগ, তাহলে 146 থেকে 93 বাদ দিলে 53, নিচে হচ্ছে 24, তাহলে ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এরপরে এই যে যোগ 22/7, এরপরে হচ্ছে এই যে 22/5 গুণন 14/3, এই 14/3 গুণন 14/3 গুণন 14/3, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এই যে এখানে যে সেকেন্ড ব্র্যাকেট আছে, এই সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব, অর্থাৎ এগুলো যা আছে সামনে পরে সব ঠিক থাকবে, এই সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। এখানে যেহেতু ভাগ আছে, ভাগটাকে গুণন চিহ্নে রূপান্তর করে 24টা উপরে যাবে, 53টা নিচে আসবে, আসার পরে দেখব এখানে আসলে কাটাকাটি করে কি পাওয়া যায়। তো দেখেন, তাহলে আমরা সামনে এবং পিছনে যা ছিল সব ঠিক রাখলাম। এখানে দেখেন আমরা ভাগটাকে গুণন চিহ্নে রূপান্তর করে, আমাদের 53টা ছিল হচ্ছে উপরে, সেটা নিচে আসলো, 24টা ছিল নিচে, সেটা উপরে গেল। তো এখানে যদি আমরা হচ্ছে 24 এগুলো যদি কাটাকাটি করি, ঠিক আছে, 3 দ্বারা যদি 24কে কাটি, তাহলে 3 আসলে 24, 9কে 3 দ্বারা কাটলে 3 3কে 9, 106কে 2 দ্বারা যদি আমরা 53 দ্বারা কাটি তাহলে 2 হয়, আর 53কে 1 দ্বারা কাটলে 1, তাহলে 8 আর 2, ঠিক আছে। আচ্ছা দেখেন, তাহলে এই যে 2/5 রাখলাম, গুণন চিহ্ন দিলাম, 5/32, 5/32 মনে করেন এখানে আছে, তাহলে এখান থেকে আসলে আমরা কত পাইলাম, তাহলে এখান থেকে 2 আর 8, 8 2 গুণ 16, আর নিচে হলে 3 আর 1, 3 ওকে 3, তাহলে সেকেন্ড ব্র্যাকেটটা উঠে গেল, এই যে গুণন চিহ্ন দিয়ে ওটা লিখলাম। এরপরে যে প্লাস প্লাস, তাহলে এখানে 22/7, 22/7, এরপরে যে ভাগটাকে আমরা গুণন চিহ্নে রূপান্তর করে, তাহলে 5টা যাবে উপরে, 22টা আসবে নিচে, তাহলে দেখেন 5 উপরে লিখছি আর 22টা নিচে লিখেছি। এরপরে যে গুণন 14/3, 14/3, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তো এখন এখানে এই যে 32 আর 16 যদি কাটি, 16কে 16 দ্বারা কাটলে 1, 32কে 16 দ্বারা কাটলে 2, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা এই এটা হচ্ছে এই যে দেখেন মাঝখানে যোগ চিহ্ন আসে, সেই যোগ চিহ্নের বাম পাশে কিন্তু 16 আর 32কে কাটাকাটি করলাম, তাহলে এখানে আসলে কত থাকে, 5 আর 1 গুণ করলে 5 অক্ষে 5, 2 আর 3 গুণ করলে 3 2 গুণ 6, এরপরে যোগ চিহ্ন দিলাম। এখন এই যে যোগ চিহ্নের ডান পাশের অংশ থেকে দেখেন এই 22 আর 22 বাদ যায়, 7 আর 14 যদি আমরা কাটি, 7কে 7 দ্বারা কাটলে 1, 14কে 7 দ্বারা কাটলে 2, তাহলে 5 আর 2, 5 2 গুণ 10, আর নিচে হচ্ছে 1 আর 3, 3 অক্ষে 3, তাহলে আমরা এই থার্ড ব্র্যাকেটের ভিতরে এটা পাইলাম। এখনও যেহেতু কাজ শেষ হয়নি, আমাদের যোগের কাজ আছে,
তো দেখেন 6 আর 3 এর লসাগু হচ্ছে 6, লসাগুকে 6 দ্বারা ভাগ করলে 1, 1 দ্বারা 5কে গুণ করলে 5 অক্ষে 5, যোগ যোগ এই ভগ্নাংশের হর 3, 3 দ্বারা লসাগু 6কে ভাগ করলে 2, 2 দ্বারা 10কে গুণ করলে 10 2 20। তাহলে 5 আর 20 হচ্ছে 25, নিচে হচ্ছে 6, তাহলে থার্ড ব্র্যাকেট উঠে গেল। এই যে গুণন গুণন 2/5 যেটা ছিল লিখলাম। তো এখন আমরা এখানে 25 আর 5 যদি কাটি, 5কে 5 দ্বারা কাটলে 1, 25কে 5 দ্বারা কাটলে 5, 2 আর 6কে 2 দ্বারা কাটলে 2 অক্ষে 2, 3 2 6, তাহলে উপরে হয় 5 নিচে হয় 3। তো এটাকে মিশ্র করলে আমরা পাই হচ্ছে 1 সমস্ত 2/3। আচ্ছা, আমাদের সর্বশেষ আর দুইটি মাত্র প্রশ্ন আছে, 14 আর 15। তো দেখেন আমরা যদি 14 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, তো আমাদের প্রশ্নটা হচ্ছে 7 সমস্ত 1/2 মাইনাস থার্ড ব্র্যাকেট 3 সমস্ত 1/4 ভাগ 3 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 3/4 মাইনাস 1/3 ফার্স্ট ব্র্যাকেট 2/3 মাইনাস 1/6 প্লাস 1/8 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। তো যেটা দেওয়া ছিল আমরা এখানে আসলে সেটাই লিখেছি, ঠিক আছে। তো এখন দেখেন এখানে আমরা হচ্ছে এটা যেহেতু অপরকৃত মিশ্র আছে, অপরকৃত করি, তাহলে 7 × 14 আর 1 15, তাহলে 15/2 মাইনাস মাইনাস থার্ড ব্র্যাকেট আমরা প্রথমত কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব আর মিশ্রগুলোকেও অপরকৃত করব। তাহলে 3 4 12, 12 আর 1 13, নিচে হচ্ছে 4, এই ভাগ চিহ্ন, তাহলে সেকেন্ড ব্র্যাকেট 3/4 মাইনাস 1/3। এরপরে দেখেন এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, আচ্ছা আমরা আগে অপরকৃতটার কাজে শেষ করলাম, তাহলে 2/3 1/6 প্লাস 1/8 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। তো এখন দেখেন আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করি। তাহলে 15/2টা আমরা এখানে রাখলাম, তাহলে এখানে যা ছিল আমরা তাই রাখলাম। আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। 3 6 আর 8 এদের লসাগু হচ্ছে 24। তো 24কে এই ভগ্নাংশের হার 3 দ্বারা ভাগ করলে 8, 8 দ্বারা 2কে গুণ করলে 16, মাইনাস মাইনাস এই ভগ্নাংশের হার 6, 6 দ্বারা 24কে গুণ করলে 4 6 24 4, সেই 4 দ্বারা 1কে গুণ করলে 4 অক্ষে 4, এরপর প্লাস প্লাস এই ভগ্নাংশের হার 8, 8 দ্বারা 24কে গুণ করলে ভাগ করলে 3 8 24 3, সেই 3 দ্বারা লব 1কে গুণ করলে 3 অক্ষে 3, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তো তাহলে 15/2 যেটা ছিল আমরা লিখলাম, ঠিক আছে। এখন এই যে থার্ড ব্র্যাকেট যেটা ছিল আমরা লিখলাম, আমরা আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তাহলে দেখেন 16 আর 3 যোগ করলে হয় 19, এরপর হচ্ছে -4 আর নিচে হচ্ছে 24। এরপরে দেখেন আমরা কি করলাম, এখানে যা ছিল তাই লিখলাম, এই যে 1/3। এখন এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট এখন উঠে যাবে, তাহলে 19 থেকে 4 বাদ দিলে 15 আর এখানে হচ্ছে নিচে 24, তাহলে ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল। এখন আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কাজ করব, ঠিক আছে। তো দেখেন আমরা যদি 15 আর 3 যদি কাটাকাটি করি, 15 আর 3 কাটাকাটি করলে 3কে 3 দ্বারা কাটলে 1, 15কে 3 দ্বারা কাটলে 5, ঠিক আছে। তাহলে এখান থেকে আসলে আমরা কত পাচ্ছি, তাহলে 15/2 রাখলাম, 14/3 রাখলাম, ভাগ 3/4। তো এখানে দেখেন 1 আর 5, 5 অক্ষে 5, আর এখানে 1 আর 24 গুণ করলে 24 অক্ষে 24। তো এটা পাইলাম। তো এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দেখা যাচ্ছে দুইটা ভগ্নাংশের মাঝখানে বিয়োগ চিহ্ন, তো এই দুইটা আমাদের বিয়োগ করতে হবে। তাহলে 4 আর 24-এর লসাগু আগে নির্ণয় করতে হবে। লসাগুকে প্রথমত এই ভগ্নাংশের 4 দ্বারা ভাগ করব, যে ভাগফল পাবো সেটা দ্বারা লব 3কে গুণ করব, এরপরে মাইনাস চিহ্ন দেব। সেমভাবে 24 দ্বারা লসাগুকে ভাগ করে যে ভাগফল পাবো সেটা দ্বারা লব 5কে গুণ করে যেটা হবে সেটা লিখব। তো দেখেন আমরা যদি একটু দেখি, তাহলে 15/2টা আমরা সামনে রাখলাম, তাহলে 13/4 ভাগ, তাহলে লসাগু ছিল 24, তো আমরা সেটাকে লসাগুর নিয়ম অনুযায়ী এখানে পাইলাম 18 - 5, ঠিক আছে। তো 18 থেকে 5 বাদ দিলে 13, নিচে হচ্ছে 24, তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা উঠে গেল। এখন আমরা থার্ড ব্র্যাকেটের কাজ করব। তাহলে 15/2 রাখলাম, মাইনাস, এখন দেখেন এই ভাগটাকে আমরা গুণন চিহ্নে রূপান্তর করলাম, তাহলে 24 যাবে উপরে, 13 আসবে নিচে। এখন আমরা যদি কাটাকাটি করি, 13 13 বাদ যায়, তাহলে 4কে 4 দ্বারা কাটলে 1, 24কে 4 দ্বারা কাটলে 4 6 24, তাহলে 6। তাহলে এখান থেকে উপরে পাই 6, নিচে হয় 1, 6কে 1 দ্বারা ভাগ করলে আসলে 6 হবে। তাহলে 15/2 আর হচ্ছে -6, অর্থাৎ 15/2 থেকে 6 বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে 6-এর নিচে যে 1 চিন্তা করে আমরা হরগুলোর লসাগু নির্ণয় করতে পারি। তাহলে 2 আর 1-এর লসাগু 2, 2 দ্বারা লসাগু 2কে ভাগ করলে 1, 1 দ্বারা 15কে গুণ করলে 15, এরপর মাইনাস মাইনাস এই ভগ্নাংশের হর 1, 1 দ্বারা লসাগু 2কে ভাগ করলে 2, 2 দ্বারা লব 6কে গুণ করলে 6 2 12, 15 থেকে 12 বাদ দিলে 3, নিচে হচ্ছে 2। তো এটাকে যদি মিশ্র করি তাহলে 1 সমস্ত 1/2। তো এটাই হচ্ছে আমাদের সমাধান, ঠিক আছে। সর্বশেষ আমাদের যে 15 নম্বর প্রশ্ন আছে আমরা এখন সেটা একটু লক্ষ্য করি। দেখেন 15 নম্বর হচ্ছে 1 সমস্ত 5/6 যোগ 7 সমস্ত 1/3 থার্ড ব্র্যাকেট
1 সমস্ত 3/4 যোগ সেকেন্ড ব্র্যাকেট 3 সমস্ত 2/3 মাইনাস 6 সমস্ত 1/2 মাইনাস 2 সমস্ত 1/3 এর 1 সমস্ত 1/2 যোগ 3/4 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। তো দেখেন আমরা যদি একটু সমাধানটা করি, একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন। আচ্ছা, আমাদের যে প্রশ্নটা দেওয়া ছিল আমরা এখানে সেটা লিখেছি। আচ্ছা দেখেন 15/6 যেটা ছিল, আচ্ছা এটা হচ্ছে মিশ্র দেওয়া ছিল, তো এটাকে আমরা হচ্ছে অপরকৃত করি। তাহলে 6 কে 6, 6 আর পাশে 11, 11/6 লিখলাম। এরপরে প্লাস প্লাস 3 সাথে 21, 21 আর 1 22, 22/3, তাহলে 22/3। এরপরে মাইনাস মাইনাস, তাহলে 4 কে 4, 4 আর 3 7, 7/4, 7/4। এরপরে প্লাস প্লাস, তাহলে 3 × 9, 9 আর 2 হচ্ছে 11, 11/3, এই 11/3। এরপরে যে মাইনাস মাইনাস, তো দেখেন এই যে ফার্স্ট ব্র্যাকেটে এখানে হচ্ছে 6 × 2 = 12, তাহলে 12 আর 1 13, 13/2, এই যে 13/2। এরপরে হচ্ছে মাইনাস এই মাইনাস, তাহলে 3 × 2 = 6 আর 1 7, 7/3, এই যে 7/3। এরপরে এই যে এর তাহলে 2 কে 2 আর 1 3, তাহলে 3/2, ঠিক আছে, এই যে 3/2। এরপরে হচ্ছে যোগ যোগ চিহ্ন 3/4, 3/4 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন, তাহলে 11/6 যেটা ছিল আমরা লিখলাম, এরপরে প্লাস 22/3টা লিখলাম। আমরা সর্বপ্রথম হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেহেতু এর আছে আমরা এর কাজ করব, তো এখানে সামনে যা ছিল এই পর্যন্ত দেখেন আমরা লিখলাম, ঠিক আছে। এখন হচ্ছে দেখেন এই যে 7/3 এর 3/2, এটা যদি আমরা একটু দেখি, এই 3 আর হচ্ছে এই যে নিচের 3 বাদ যায়, তাহলে উপরে থাকে 7, নিচে হচ্ছে 2, তাহলে আমরা এখানে পাই হচ্ছে -7/2, এই যে 7/2। এরপরে প্লাস 3/4, 3/4 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিলাম, ঠিক আছে। আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছে। আচ্ছা এখন হচ্ছে 11/6টা রাখলাম, প্লাস 22/3 রাখলাম, এরপরে হচ্ছে মাইনাস মাইনাস, তো দেখেন 7/4। এখন আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাজ করব, তাহলে 11/3 রাখলাম, এর মাইনাস মাইনাস। এখন 2, 2 আর 4 এর লসাগু হয় হচ্ছে 4, ঠিক আছে। তো লসাগুকে প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। এই ভগ্নাংশের হর 2, 2 দ্বারা লসাগু 4কে ভাগ করলে 2 হয়, 2 দ্বারা 13কে গুণ করলে 13 2 × 26, এরপর মাইনাস মাইনাস। এই ভগ্নাংশের হর 2, 2 দ্বারা লসাগু 4কে ভাগ করলে 2, সেই 2 দ্বারা লব 7কে গুণ করলে 7 2 × 14, প্লাস প্লাস। এই ভগ্নাংশের হর 4, 4 দ্বারা লসাগু 4কে ভাগ করলে 1, 1 দ্বারা লব 3কে গুণ করলে 3 × 3, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ঠিক আছে। এখন দেখেন 11/6 যোগ 22/3 আমরা রাখলাম। এখন এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা যোগ বিয়োগটা একটু করে নিই, তাহলে 7/4 যোগ 11/3 রাখলাম। তো দেখেন তাহলে 16 আর 3 আমরা যদি যোগ করি, 26 আর 3 যোগ করলে হয় 29, এরপরে -14, নিচে আছে 4, ব্র্যাকেটগুলো ক্লোজ করে দিলাম। এখানে 29 থেকে যদি 14 বাদ দেই তাহলে হয় 15, নিচে হয় 4, সামনে যা ছিল আমরা তাই লিখেছি, ঠিক আছে। এখন আবার হচ্ছে এই যে দুইটা ভগ্নাংশ, এই দুইটা ভগ্নাংশের আমাদের হচ্ছে কি করতে হবে, কাজ করতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেটটা আসলে উঠে গেল। এখন সেকেন্ড ব্র্যাকেট, তাহলে 3 আর 4 এর লসাগু নির্ণয় করব। যে লসাগু হবে তাকে প্রথমত 3 দ্বারা ভাগ করে সেই ভাগফল যেটা পাবো সেটা দ্বারা লবকে গুণ করব। সেমভাবে এই ভগ্নাংশ 4 দ্বারা ভাগ করব, যে ভাগফল পাবো সেটা দ্বারা লব 15কে গুণ করব। তো দেখেন আমরা যদি একটু দেখি, তাহলে আমরা 11/6 যোগ 22/3 যেটা ছিল লিখলাম 7/4। তো এখান থেকে আসলে লসাগুর নিয়ম অনুসারে আমরা পাইলাম হচ্ছে 44 - 45, নিচে হচ্ছে 12। তো 44 থেকে যদি আমরা 45 বাদ দেই, 44 থেকে 45 যদি আমরা বাদ দেই তাহলে সেক্ষেত্রে আসলে আমাদের কত হয়, 1 হয়, আর নিচে হচ্ছে 12, ঠিক আছে। এখন আমরা করব হচ্ছে এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে যেটা পাইলাম সেইটা, তো সামনে যেটা ছিল আমরা সেটা লিখলাম। তাহলে 4 আর 12 লসাগু হচ্ছে 12, লসাগু হচ্ছে 4 দ্বারা ভাগ করলে 3, সেই 3 দ্বারা লব যে 7 আছে তাকে গুণ করলে 3 7 21, ঠিক আছে। আবার এই ভগ্নাংশের হর হচ্ছে 3, 3 দ্বারা 12কে ভাগ করলে 4, 4 দ্বারা আমরা যদি হচ্ছে এই যে 1কে যদি আমরা গুণ করি তাহলে হবে আসলে কত, 1 1, ঠিক আছে, আমরা সেই 1 লিখলাম। তো 21 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে হয় 20, আর নিচে হচ্ছে 12, আর সামনে যা ছিল আমরা তাই লিখেছি, ঠিক আছে। তো এখন এখানে দেখা যাচ্ছে হচ্ছে 3টা ভগ্নাংশ প্লাস আছে আর বিয়োগ আছে, তাহলে 6 3 আর 12 লসাগু 12, 12কে 6 দ্বারা ভাগ করলে 2, 2 দ্বারা 11কে গুণ করলে 11 2 × 22, এরপরে যোগ যোগ এই ভগ্নাংশের হর 3, 3 দ্বারা 12কে ভাগ করলে 4, 4 দ্বারা 22কে গুণ করলে 4 22 88, মাইনাস মাইনাস এই ভগ্নাংশের হর 12, 12 দ্বারা 12কে ভাগ করলে 1, 1 দ্বারা 20কে গুণ করলে 20, ঠিক আছে। তাহলে 22 আর 88 যোগ করলে হয় 120, তার সাথে -20,
মাইনাস 20 লিখলাম, আর নিচে হলো 12। 110 থেকে 20 বিয়োগ করলে হয় 90, আর 90 আর হচ্ছে আমাদের নিচে আছে হলো 12। তো 90 আর 12 যদি আমরা কাটাকাটি করি, ঠিক আছে, তাহলে 6 15 হয় 90, আর 12কে 6 দ্বারা ভাগ করলে 2, তাহলে 15/2। 15/2 এটাকে মিশ্র করলে আমরা পাই হচ্ছে 7/1/2। তো এটাই হচ্ছে আসলে আমাদের সমাধান। তো আশা করি আমাদের অনুশীলনী 1.5-এর যে প্রশ্নগুলো ছিল এগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো কোথাও যদি কোনো সমস্যা মনে হয় অবশ্যই আমাদেরকে জানাতে পারেন, ইনশাল্লাহ আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।